নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো সবাই আর্জেন্টিনার ফ্যানরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কেপ ভার্দে আর আর্জেন্টিনার যে খেলা ছিল সেটা সবাই রাত জেগে দেখেছো ফ্যানরা, আমিও দেখেছি। পুরোটা দেখতে পাইনি, শেষের দিকটা দেখেছি। যাই হোক, প্রথম গোলটা আসি মেসি, ক্লাসিক মেসি, স্কিলফুল মেসি আর গতিশীল মেসি। মানে বুড়ো বয়সেও যে এরকম গতি থাকে মেসির, বোঝা যাচ্ছে না যে তার এত বয়স। অসাধারণ গোল বলবো। একটা টাচে বলটা রিসিভ করে যেভাবে প্লেসিং করলো, অসাধারণ গোল। মেসির জাতেরই গোল, মেসি এরকম গোলই করবে আশা করা যায়। তো প্রথম হাফে 29 মিনিটে মেসির গোলের দরুন আর্জেন্টিনা এগিয়ে যায়, এবং কে ভেবেছিল যে কেপ ভার্দে তারা এরকম একটা ফাইট দেবে। আর্জেন্টিনাকে রীতিমতো দিয়ে ছেড়েছে। আর্জেন্টিনা ভেবে পাচ্ছিল না যে এরা কেপ ভার্দে খেলছে না অন্য কোনো টিম খেলছে। আর্জেন্টিনা যারা বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কেপ ভার্দেকে হারাতে গিয়ে নাকানি চোবানি খেয়েছে, ওন গোলে জিতেছে বলতে হচ্ছে। তো যাই হোক, দ্বিতীয় হাফে কিন্তু কেপ ভার্দে একটা স্ট্র্যাটেজিক্যাল ফুটবল খেলে, কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে, এবং তারই ফলস্বরূপ কিন্তু গোল পেয়ে যায়। ডুয়ার্তে কেপ ভার্দের হয়ে গোল করে কেপ ভার্দেকে সমতায় ফেরায় 59 মিনিটে। এরপরে আবার আর্জেন্টিনা গোল পায় 92 মিনিটের মাথায়। মার্টিনেজ গোল করে আর্জেন্টিনার, এবং আর্জেন্টিনা এগিয়ে যায় 2-1। কিন্তু কেপ ভার্দে, যেটা ভাবা যাচ্ছিল যে হয়তো এবার আর হলো না কেপ ভার্দের দ্বারা, কিন্তু তারা হাল ছাড়েনি এবং সমতায় ফেরে। লোপেজ কারবাল 103 মিনিটের মাথায় কেপ ভার্দেকে সমতায় ফেরায়। এরপরে আসে সেই কর্নার, মেসির কর্নার, যেখানে কেপ ভার্দের প্লেয়ার ডিনাই হেডে ওন গোল হয়ে যায়, এবং আর্জেন্টিনা 3-2 এগিয়ে যায়। এরপরে সময়ের অপেক্ষা ছিল। তবু বলবো যে কেপ ভার্দে একটা ছোট দেশ, তারা যেভাবে লড়াইটা দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এগেনস্টে, অবশ্যই সেলুট জানাতেই হয়। এই জয় ফুটবলের জয়। ওয়ান অফ দা ফেভারিট টিম আর্জেন্টিনা, আর ওয়ার্ল্ড কাপ জেতার একদম প্রবল দাবিদার, তাদের এগেনস্টে যে এরকম ভাবে লড়বে কেপ ভার্দে, স্বয়ং কেপ ভার্দের কোচও হয়তো ভাবতে পারেনি। আর যতটা প্রশংসা করা যায় কম হবে কেপ ভার্দের প্লেয়ারদের। তারা অসাধারণ ফুটবল খেলেছে। এই ছোট দেশ যে এরকম ফুটবল খেলবে ভাবা যায় না। এবং এটা সত্যি কথা, আমি বারবারই বলে আসি যে ফিফা ওয়ার্ল্ড কাপের মতো আসরে ছোট বড় কোনো টিম হয় না। সবাই মানে র্যাঙ্কিং এ হয়তো অনেকটা এগিয়ে থাকে, কিন্তু সবাই প্রায় সেম কোয়ালিটি রাখে। কেপ ভার্দে সেটা কিন্তু দেখিয়েও দিল। এবং অবশ্যই আর্জেন্টিনা কপাল জোরে বলবো বেরিয়ে গেল। হয়তো আমার কথা অনেকের ভালো লাগবে না আর্জেন্টিনার সমর্থকদের, কিন্তু এটাই সত্যি। আর্জেন্টিনা মেসি নির্ভর হয়ে পড়েছে দারুণ ভাবে, যার ফলে কিন্তু এরকম ঘটছে, ছোট টিমগুলোর এগেনস্টেও জিততে কালঘাম ছুটে যাচ্ছে। তো বেস্ট ম্যাচ, কেপ ভার্দে আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে বেস্ট উইশেস কেপ ভার্দে প্লেয়ারদের, তাদের টিম ম্যানেজমেন্টকে, যে এরকম একটা ফুটবল খেলার জন্য এবং এরকম একটা লড়াই দেওয়ার জন্য আর্জেন্টিনার এগেনস্ট। এর পরের ম্যাচ আর্জেন্টিনার ইজিপ্টের সাথে রয়েছে রাউন্ড অফ 16-এ। তো আশা করব আর্জেন্টিনা এই যে ভুলটা করেছে আজকে, সেটা যেন না করে, এবং পজিটিভ আরো প্লেয়াররা যাতে গোল পায়। মেসি নির্ভর, যদি মেসি অবশ্যই লেজেন্ড, তার উপরে নির্ভরশীলতা থাকবে এরকম নয় একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিমের। সেটাই আশা করব, এবং আরো ভালো খেলবে এটাই আশা করব। আর কেপ ভার্দে বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। আবার দেখতে চাই তোমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপে। আর আমাদের ভারতের লাস্টে বলছি, আমাদের ভারত অনেক বড় দোষ কেপ ভার্দের থেকে, কিন্তু এদেরকে দেখে, এদের পরিকাঠামো থেকে আমাদের ফুটবল সংস্থার এআইএফএফ এর শেখা উচিত, আমাদের স্পোর্টস মিনিস্ট্রির শেখা উচিত। একটু ফুটবলের দিকে নজর দিন। না, আমরা কিন্তু ক্রমশ পিছনের দিকে যাচ্ছি, সবাই এগোচ্ছে, আমরা পিছনের দিকে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আর্জেন্টিনা কেপ ভার্দের খেলা অবশ্যই জানাও। আর আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার হয়েও চাইনি আর্জেন্টিনা হেরে যায়। মেসি, রোনাল্ডো,
নেইমার, এদের যে টিম, এমবাপে, এরা সেমিফাইনালে না গেলে ওয়ার্ল্ড কাপটা ওয়ার্ল্ড কাপ মনে হবে না। এরা অবশ্যই ভালো টিম, এবং সেখানে গিয়ে লড়াই করুক, সে যে জিতবে যে জিতবে না সেটা আলাদা ভাগ্যের ব্যাপার। কিন্তু 32-তে যদি কোনো টিম এরকম বড় টিম হেরে যায়, খারাপই লাগবে। তো যাই হোক, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থাকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আর আমার ভিডিও যারা যদি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।